সালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন, সুন্দর আছেন, কোরআনের পথে আছেন। ইন্না হাজাল কোরআন, আল্লাহ বলছেন কোরআনই সত্য। সুতরাং যারা কোরআনের পথে আছে সবাই সুন্দর আছে। আজকের প্রসঙ্গ হলো, আল্লাহর ইচ্ছায় যদি সব হয়, ক্ষমা বা শাস্তি, তাহলে আমাদের আবাদত করে লাভ। আমরা আবাদত করলাম, আল্লাহর ইচ্ছা হলো আমাদের শাস্তি দিলেন। আবার কেউ আল্লাহর আবাদত করলো না, আল্লাহর ইচ্ছা হলো জান্নাতে দিয়ে দেব। এই বিষয়টা আপনি বুঝতে পারছেন না, কারণ সূরা মায়েদার 18 নম্বর আয়াতে আল্লাহ এখানে বলছেন যে তিনি মানে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন। এখানে আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে। আল্লাহ যে এক, একটু নিচে আপনি দেখুন, এখানে আল্লাহ বলছে ভূমণ্ডল, নবমণ্ডল, এত দুইয়ের মধ্যে যা কিছু আছে তাতে আল্লাহরই আধিপত্য এবং তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহর এই যে পাওয়ার শক্তি, আল্লাহর যে গর্ব, ইনি দুনিয়ার মালিক এবং তার দিকে আমাদের যেতে হবে। আমরা শত চেষ্টা করিও দূরে থাকতে পারবো না, অর্থাৎ মৃত্যু থেকে আমরা দূরে থাকতে পারবো না। মৃত্যু হলেই তার কাছে চলে যাচ্ছে, অর্থাৎ আল্লাহর কাছে চলে যাচ্ছে। এটা হলো আল্লাহর পাওয়ার, বুঝাচ্ছেন আমি যা কিছু করি আমার ইচ্ছাই সব কিছু হবে। আমি কাকে শাস্তি দিব, কাকে ক্ষমা করব, এটাও আমার ইচ্ছা। দুনিয়াতে, পৃথিবীতে, ভূমণ্ডলে কেউ নেই তাকে জিজ্ঞেস করার। তবে হ্যাঁ, আল্লাহকে আমাদের চিনতে হবে। আল্লাহ বলছেন আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে যাররা যাররা হিসাব করব, ভালো কাজের প্রতিদান দেব, মন্দ কাজের শাস্তি দেব। আল্লাহর এই যে প্রতিজ্ঞা, এটা আল্লাহ সৃষ্টিকর্তা, উনি মহান, পবিত্র, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, রাজা, সত্যবাদী এবং প্রতিজ্ঞা রক্ষাকারী। আল্লাহ কোরআনে প্রতিজ্ঞা করেছেন, আল্লাহর বিধান যারা মানবে, আল্লাহর বিধান হলো শুধু কোরআন, তাদের কোনো ভয় নেই। আল্লাহ বিভিন্ন আয়াত দিয়ে আমাদের জানিয়েছেন। সুতরাং এই মায়েদার 18 নম্বর আয়াতে যে বলছেন আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করেন, যাকে খুশি তাকে শাস্তি দেন, এটার অর্থ এই নয় যে আপনি আল্লাহর কথা শুনলেন, আল্লাহর ইবাদত করলেন, আল্লাহরই ইবাদত করলেন, আর কারো ইবাদত করলেন না, শুধু কোরআনের ইবাদত করলেন। তখন আল্লাহ যে একটা মহাশক্তিধর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ওনাকে তো আপনি মিথ্যা বলতে পারবেন না যে উনি মিথ্যা বলছেন, উনি আমাদের কাছে প্রতারণা করবেন, উনি প্রতিজ্ঞা ভঙ্গ করবেন, এমন তো নয়। সুতরাং এই বিশ্বাস তো আমাদের থাকতে হবে আল্লাহর প্রতি, যে আল্লাহ আমরা যাই করি, আমাদের জন্ম যেখানেই হোক, যে দেশেই হোক, কাফেরের ঘরে হোক বা মুসলমানের ঘরে হোক, আমরা যদি সৎকর্ম করি, আল্লাহর বিধান মেনে চলি, তাহলে আল্লাহ আমাদের প্রতি সদয় হবেন। আল্লাহর সদ ইচ্ছা হবে যে এ বান্দাকে আমার জান্নাতি দিতে হবে। আপনারা যারা এরকম মনে করেন যে আমরা আবাদত করছি, আল্লাহরই আবাদত করছি, তারপরে আল্লাহর ইচ্ছা হলো না আমাদের জাহান্নামে দেবে, এমনটি নয়। আল্লাহ এখানে তার ক্ষমতার কথা বলেছেন যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার কাছে ফিরে আসতে হবে প্রতিটা প্রাণী, প্রতিটা মানুষ। এই যে একত্ববাদ, অর্থাৎ তার কাছে যে ফিরে যেতে হবে, আর কারো কাছে ফিরে যাওয়ার রাস্তা নেই।
মৃত্যুর পরে আল্লাহ ছাড়া আর কেউ নেই। আমরা এই দুনিয়াতে যারই পূজা করছি, যাকে বড় মনে করছি, যার কথা শুনছি, কেউই কিছু করতে পারবে না। এমনকি নবী রাসূলরাও কিছু করতে পারবে না। সূরা মায়েদার 123 নম্বর আয়াত। সুতরাং আল্লাহর আধিপত্যের কথাই এখানে বলা হয়েছে, আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে, আল্লাহর ক্ষমতার কথা বলা হয়েছে। এবং আপনারা সবসময় মনে রাখবেন, আল্লাহ পবিত্র, মহান, ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুতরাং আল্লাহর নামের শেষে যে দয়ালু নামটা আছে, এটার অর্থ এটা হলো আপনি ভালো কাজ করবেন, আল্লাহ আপনার দিকে ইচ্ছা হবে আপনাকে জান্নাতে দেওয়া। অর্থাৎ একমাত্র কোরআন অনুসরণ যারা করে, আল্লাহর ইচ্ছা হবে তাদেরকে জান্নাতে নেওয়া। আর যদি বেদাত করেন, আল্লাহর কিতাবের সাথে শরীক করেন, আল্লাহর কিতাবের সাথে সাদৃশ্য করেন, যেটা আজকের সমাজে মোল্লারা বলে যে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হোক, হাদিসটাও মানতে হবে। অথচ আল্লাহ এই বিষয়টা নিষেধ করেছেন যে না, আমি যেটা কিতাবে দিয়েছি, যেটা কোরআনে লিপিবদ্ধ আছে, যেটা আমি সালামুন আলা মুহাম্মদের কাছে ওহী করেছি, শুধু সেটাই হলো আমার বাণী, আমার নির্দেশনা, আমার বিধান। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি বিধানদাতা, আর কেউ বিধানদাতা নয়। ভাই বোনেরা, বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আল্লাহর ইচ্ছা যদি আপনি পেতে চান, তাহলে ঠিক আল্লাহর বিধানই মানতে হবে, শুধু কোরআন মানতে হবে। কোরআনের পাশাপাশি বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, এই মানব রচিত কোনো হাদিস মানা যাবে না। হ্যাঁ, কোরআনের সাথে যেটা সামঞ্জস্য হাদিসে পাবেন সেটা আপনি মানবেন। কোরআনে নেই, হাদিসে আছে, চিন্তা করতে হবে যে এটা হাদিসে আসলো কোথেকে। সুতরাং এটা বিধান হতে পারে না। কোরআন দিয়ে যাচাই করবেন, কোরআনের নাম ফুরকান। প্রশ্ন ছিল যে আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা যদি আপনি পেতে চান, তাহলে কেবলমাত্র কোরআন অনুসরণ করতে হবে, শুধুমাত্র কোরআনের বিধানই মানতে হবে, কোরআন যেভাবে বলছেন সেভাবেই অনুসরণ করতে হবে। কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের বলছি, মানুষের আনুগত্য করতে আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং ওয়াজ করে কে কিভাবে বললেন, এই দোয়া পাঠ করলে আপনি জান্নাতে চলে গেলেন, এটা নয়। কোরআনের মানদণ্ডে আপনাকে জয়ী হতে হবে। অর্থাৎ কোরআনটাই শুধু মেনে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহর পথে থাকুন, শুধু কোরআনের পথে থাকুন। ইন্না হাজাল কোরআন, কোরআনই সত্য, বাকি সব মিথ্যে। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।